হিমালয়ের কোলে এমন একটি উপত্যকা আছে যেখানে মানুষ শত বছর বেঁচে থাকে, তবুও তাদের মুখে বয়সের ছাপ পড়ে না, চুলে সাদা রং আসে না, মন থাকে শিশুর মতো শান্ত, আর হাসি একেবারে পাহাড়ের মতো নির্মল। ওই জায়গার নাম হুঞ্জা ভ্যালি। পৃথিবীর এক প্রান্তে, পাকিস্তানের উত্তর সীমান্তে লুকিয়ে থাকা এই স্বর্গ আজও মানব সভ্যতার এক রহস্য। কিন্তু প্রশ্ন হলো, কেন এই জনগোষ্ঠীর মানুষ এতদিন বাঁচে? তাদের মুখে এই চিরযৌবনের রহস্য কোথায় লুকিয়ে আছে? আর সবচেয়ে বড় কথা, আমরা যারা আধুনিক জীবনে যান্ত্রিক দৌড়ে ক্লান্ত, আমরা কি শিখতে পারি তাদের কাছ থেকে বাঁচার আসল মানে? হুঞ্জা ভ্যালি পাকিস্তানের গিলগিট বালতিস্তান অঞ্চলে হিমালয়, কারাকোরাম আর হিন্দুকুশ পর্বতমালার মিলনস্থলে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮,০০০ ফুট উঁচুতে এই স্বর্গভূমি যেন এক ছবির মতো সুন্দর। চারদিকে বরফে মোড়া পাহাড়, নিচে ঝলমলে নীল নদী, আর মাঝখানে ছোট ছোট পাথরের ঘর, যেন সময় এখানে থেমে গেছে। এখানকার বাতাস বিশুদ্ধ, জল আসে গলে যাওয়া হিমবাহ থেকে, মাটির গন্ধ মিশে থাকে প্রকৃতির অমল ছোঁয়া। হুঞ্জারা বলে, আমরা বাঁচি পাহাড়ের নিয়মে, এখানে সময় চলে প্রকৃতির ঘড়িতে। হুঞ্জা জনগোষ্ঠীর ইতিহাস রহস্যে ঘেরা। অনেকেই বিশ্বাস করেন তারা এসেছে এক প্রাচীন জনগোষ্ঠী মঞ্জু ট্রাইব থেকে। আবার অনেকে বলছে তারা আলেকজান্ডার দ্য গ্রেটের সেনাদের বংশধর। দীর্ঘ অভিযানের সময় কিছু সেনা নাকি এই উপত্যকায় থেমে গিয়েছিল এবং এখানে গড়ে তোলেন নতুন সভ্যতা। তাই আজও হুঞ্জ জনগোষ্ঠীর অনেকের মুখে ইউরোপীয় বৈশিষ্ট্যের ছাপ দেখা যায়। ফর্সা ত্বক, নীলচে চোখ, উঁচু নাক আর তীব্র বুদ্ধিমত্তার দ্যুতি। তাদের ভাষা বুরুশাসকি, যা পৃথিবীর অন্য কোনো ভাষার সাথে মেলে না। একেবারেই বিচ্ছিন্ন, রহস্যময়, যেন অতীতের কোনো সভ্যতার শেষ প্রতিধ্বনি। হুঞ্জাদের দীর্ঘায়ুর মূল রহস্য তাদের খাবার। তারা দিনে মাত্র 2 বার খায়, কিন্তু প্রতিটি খাবারই প্রকৃতির দান। তাদের প্রধান খাদ্য হল শুকনো অ্যাপ্রিকট, বাদাম, গোটা শস্য, তাজা সবজি আর পরিষ্কার পর্বতের পানি। অ্যাপ্রিকট তাদের জীবনের প্রতীক। গাছের ফল শুকিয়ে তারা সংরক্ষণ করে সারা বছরের জন্য, আর তেলের জন্য ব্যবহার করে অ্যাপ্রিকটের বীজ। হুঞ্জারা মাংস খুবই কম খায়, বছরে হয়তো একবার বিশেষ উৎসবে। কোনো প্রসেসড ফুড নেই, চিনি বা কেমিক্যালের নামও তারা জানে না। তারা বিশ্বাস করে যে খাবার মাটির কাছ থেকে আসে তাই আমাদের দীর্ঘ জীবন দেয়। বিজ্ঞানীরা অবাক, তাদের মধ্যে ক্যান্সার, হার্ট ডিজিজ, ডায়াবেটিস প্রায় শূন্য। তাদের রক্তে কোলেস্টেরল কম আর শরীরে স্ট্রেচের হার সবচেয়ে নিচে। হুঞ্জাদের জীবন খুবই সহজ। ভোরে উঠে সূর্যের আলোয় দিন শুরু। কাজ মানে প্রকৃতির সাথে মিশে থাকা। তারা ঘন্টার পর ঘন্টা হেঁটে যায় পাহাড়ের পথে, চাষ করে, হাসে, গান গায়, আর সন্ধ্যায় একসাথে বসে গল্প করে। হুঞ্জাদের জীবনে কোনো তাড়াহুড়া নেই, কোনো প্রতিযোগিতা নেই, কোনো আগে আমি মন মানসিকতা নেই। তাদের সমাজে নারী পুরুষ সমান মর্যাদা প্রাপ্ত। নারীরা শুধু গৃহকাজ নয়, শিক্ষা, কৃষি, ব্যবসা সব জায়গায় ভূমিকা রাখে। এই কারণেই তাদের সমাজে সহমর্মিতা আর শ্রদ্ধার পরিবেশ। হুঞ্জারা বিশ্বাস করে হাসি হলো সেরা ঔষধ। তাই তারা প্রতিদিন হাসে, গান গায়, নাচে আর বাঁচে একটি পূর্ণ সুস্থ জীবন। তাদের সংস্কৃতি রঙিন ও প্রাণবন্ত। বসন্ত এলে তারা উদযাপন করে
জিনানি ফেস্টিভ্যাল। নতুন ফসলের আনন্দে নাচে, গান গায়, একসাথে খায়, একসাথে হাসে। আরও আছে শিমশাল পাস ফেস্টিভ্যাল, যেখানে পাহাড়ের পাদদেশে সবাই মিলে নাচে, গরু মহিষ সাজায়, প্রার্থনা করে প্রকৃতির প্রতি শ্রদ্ধা জানাতে। তাদের সঙ্গীত প্রাচীন, কবিতা গল্পে ভরা, যেখানে প্রেম, প্রকৃতি আর বেঁচে থাকার দর্শন একসাথে মিশে আছে। তাদের পোশাক রঙিন, পুরুষেরা পরে উলেন টুপি, নারীরা পরে উজ্জ্বল কাপড়, গলায় রূপার হার। এই এক সরল কিন্তু পরিপূর্ণ জীবনের রঙ। হুনজারা পৃথিবীর নিয়ম যেন ভেঙে দিয়েছে। অনেকে 90 থেকে 100 বছর, আবার অনেকে 100 থেকে 120 বছর পর্যন্ত বেঁচে থাকে। আর তখনও তারা কাজ করে, পাহাড়ে উঠে, হাসে। বিজ্ঞানীরা বলেন তাদের ডিএনএ এজিং প্রসেস খুব ধীরে চলে। তাদের খাদ্যাভ্যাস, বিশুদ্ধ বাতাস, কম স্ট্রেস আর শান্ত মানসিকতা, এই সব কিছু মিলে তৈরি হয় এক পারফেক্ট ব্যালেন্স। তাদের শরীর শুধু নয়, মনও থাকে বিশুদ্ধ। একজন বৃদ্ধ হুনজা বলেছিলেন, আমরা বয়স বাড়াই না, আমরা কেবল সময়ের সঙ্গে বাঁচি। হয়তো এই কারণেই তারা বেঁচে থাকে এতদিন, এত শান্তভাবে, এত সুন্দরভাবে। ভাবুন তো, আমরা শহরের মানুষ প্রতিদিন কত কিছুতেই দৌড়াই, বাড়ি, গাড়ি, টাকা কিংবা নাম, কিন্তু আসল সুখটা কোথায় হারিয়ে ফেলেছি? হুনজারা আমাদের শেখায় দীর্ঘায়ু কোনো ম্যাজিক নয়, এটি জীবনযাপনের ফল। তাদের হাসি, তাদের পরিশ্রম, তাদের প্রকৃতির প্রতি ভালোবাসা আমাদের মনে করিয়ে দেয় স্বর্গ কোনো কাল্পনিক জায়গা নয়। স্বর্গ হলো সেই মানসিক শান্তি যা আমরা হারিয়ে ফেলেছি সভ্যতার ভিড়ে। হয়তো সত্যি হিমালয়ের কোনো লুকিয়ে আছে অমরত্বের চাবিকাঠি, আর আমরা খুঁজছি সেই দরজা খুলে দেখার উপায়। যখন আপনি প্রকৃতির সঙ্গে এক হয়ে যাবেন, তখন আপনি বুঝবেন বেঁচে থাকা মানে আসলে কেবল নিঃশ্বাস নেওয়া নয়, বরং অনুভব করা জীবনের সৌন্দর্য।